কিন্তু একটা ম্যাচ জিততে ফিল্ডিংয়ে একটা চিতা লাগে। বাংলার সেই চিতা নাসির হোসেন। ফাহিম রহমান, ৭১, ঢাকা। ব্যক্তিগত জীবনের নিয়ম শৃঙ্খলা ব্যাটিংয়েও দেখাতে হবে মুশফিককে, তাহলেই উপকার হবে দেশের মুশফিকের। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন একই ধরনের শটে বারবার আউট হওয়া কোনোভাবেই একজন ডিসিপ্লিনড ব্যাটসম্যানের কাছে কাম্য না। দীপ চৌধুরীর রিপোর্ট। ভুল থেকে শেখা কি দোষের, নাকি তাতে আত্মমর্যাদা কমে যায়? আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে মুশফিককে স্লগ সুইপ খেলিয়ে আউট করার পরিকল্পনা করেছিল আফগানরা, কাজে লেগেছে। দ্বিতীয় ম্যাচেও একই ঘটনা। সবচেয়ে পছন্দের শটটা মুশফিক বাদ দিতে পারেননি। দল বা দেশের কথা ভেবে শটটা না খেললে কি হতো না? আফগানরা ফিরে গেছে, থেকে গেছে মুশির স্লগ সুইপ। ইংল্যান্ডের সাথে ম্যাচের কঠিন সময়ে আবারও ঘটনার রিক্যাপ। কেন, কি দরকার ছিল স্লগ সুইপের? মুশফিক গণমাধ্যমকে এড়িয়ে চলেন, প্রশ্নগুলোর উত্তর মেলে না, তাই বলে বিশ্লেষণ তো আর থেমে থাকবে না। একটা ভুল ও বারবার করছে, স্বাভাবিকভাবেই ওটা নিয়ে একটু কাজ করা দরকার ছিল এবং সাবধান থাকা দরকার ছিল। বাইরের যে ডিসিপ্লিনটা, ওই ডিসিপ্লিনটা ব্যাটিং এ নিয়ে আসা দরকার। ব্যাটিং এর ডিসিপ্লিনটার একটু অভাব। মুশফিক যত দ্রুত রানে ফিরবেন দলের জন্য ততই মঙ্গল। আর ভুল যদি শোধরাতে না পারেন, নিজে তো ভুগবেনই, দলকেও ভোগাবেন। দেব চৌধুরী, ৭১। তীরে এসে তরি ডোবার গল্প বাংলার ক্রিকেট ইতিহাসে বহু পুরনো। বারে বারে একই ঘটনা ঘটছে কেন? বর্তমান ওয়ানডে দুনিয়ায় শুরুর ব্যাটসম্যানরা ভালো হলেই কিন্তু চলে না, থাকা চাই ৭-৮-এ ঝড়ো গতিতে ব্যাট করতে পারা ফিনিশার। টাইগারদের দুর্বলতাও ওখানেই। নাবিল কাসারের রিপোর্ট। মহেন্দ্র সিং ধোনির বিশ্ব জয় করা ৬টা কি মনে পড়ে? অত পুরনো কথা ভুলে গেলে দিন তিনেক আগে ডেভিড মিলারের ইনিংসটাই স্মরণ করিয়ে দেই। কিলার মিলারের বিস্ফোরক সেঞ্চুরিতে সাউথ আফ্রিকা টপকে যায় অস্ট্রেলিয়ার ৩৭১ রান। সময়ের বিবর্তনে বদল এসেছে ক্রিকেট দুনিয়ায়। আগে ব্যাটিং করে ৩০০ ছাড়াতে কিংবা চেইজে বড় স্কোর তাড়া করতে আপনার বাটলার, পোলার্ড, ম্যাক্সওয়েলদের মতো ফিনিশার চাই। ৭ কিংবা ৮ নম্বরে বাংলাদেশের অমন ব্যাটসম্যান কই? তরুণ মোসাদ্দেক কিংবা পোরখাওয়া নাসির, শারীরিক গঠনেই তো ওরা পিছিয়ে। বর্তমান জমানায় কন্ট্রিবিউশন দরকার পড়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরও। মাশরাফির ব্যাটে ঝড় ওঠে না বহুদিন। মোশাররফ রুবেলের ব্যাটিং সামর্থ্য প্রশ্নবিদ্ধ। ৬-৭-এ একটা সময় ভালোই খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে ওর প্রিয় পজিশন ৪। টেকনিক অনুযায়ী শুরু থেকে হিট করায় সাব্বিরই হয়তো সেরা টাইগার, তবে ওয়ান ডাউনের শূন্যতা পূরণে তিনিই ওকে পছন্দ টিম ম্যানেজমেন্টের। ৭-৮-এর শূন্যতা সহসা তাই পূরণ হবার নয়। নাবিল কায়সার, ৭১। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে একমাত্র সেঞ্চুরিটা সিলেট বিভাগের অলোক কাপালির। অন্যদিকে কক্সবাজারে বরিশালের সাথে ৪ রানের জন্য শতক মিস করেছেন আব্দুল মজিদ। ৫ উইকেটে ২৮৩-তে দিন শেষ করেছে তার দল ঢাকা বিভাগ। একই ভেন্যুতে আর এক খেলায় ঢাকা মেট্রোর বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিল খুলনা। ৬৭ রান তুলতেই আউট হয়েছেন ওদের ৫ ব্যাটসম্যান। এরপর জিয়াউর আর নুরুলের ৮৯ রানের জোটে ৫ উইকেটে ১৫৬তে প্রথম দিন শেষ করে মেট্রো। ফতুল্লায় চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটে ২৮১-তে দিন শেষ হয় সিলেটের। ফার্স্ট ক্লাস ক্রিকেটের ১৮তম শতকের দেখা পেয়েছেন অলোক কাপালি। ১০৫ রানে নট আউট আছেন সিলেটের অধিনায়ক। সাভার বিকেএসপি মাঠে টস জিতে বোলিং নেওয়ার ফায়দা তুলেছে রাজশাহী। ১৭২ রান তুলতেই ৬ ব্যাটসম্যানকে হারিয়েছে রংপুর। ওদের ৩ জনকে আউট করেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। পাকিস্তান সুপার লিগ টি-20 প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে ৫ বাংলাদেশি ক্রিকেটারের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন প্ল্যাটিনাম ক্যাটাগরিতে। গত পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার তামিম ইকবাল আছেন গোল্ড ক্যাটাগরিতে। একই ক্যাটাগরিতে আছেন শাহরিয়ার নাফিস। সিলভারে নাম উঠেছে সৌম্য সরকার আর অলরাউন্ডার শুভগত